আসসালামু আলাইকুম। শিফা টক্সের নিয়মিত রাতের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। ইতিমধ্যেই সারা দেশে আমের রাজধানী হিসাবে সুনাম কুড়িয়েছে সাপাহার উপজেলা। এই উপজেলা থেকে প্রায় প্রতি বছর ১,৫০০ কোটি টাকার আম বাণিজ্য হয়ে থাকে। চলতি মৌসুমে গুটি আম ভাঙ্গার মধ্যে দিয়ে আম সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক একটি প্রজ্ঞাপন অনুযায়ী আম ভাঙ্গার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রতিদিনের সাপাহার ও পার্শ্ববর্তী এলাকাকে জানতে চোখ রাখুন শিফা টক্সের রাত ৮টার আয়োজনে। সারা দেশে আম উৎপাদনকারী এলাকা হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে নওগাঁ জেলা। তার মধ্যে অন্যতম আম উৎপাদনকারী এলাকা সাপাহার উপজেলা। এই উপজেলায় প্রাথমিক অবস্থায় অনাবৃষ্টিতে আমের যৎসামান্য ক্ষতি হলেও পরবর্তীতে বৃষ্টি হবার ফলে সে ক্ষতি কাটিয়ে উঠেছে আম চাষিরা। বর্তমানে আম নিয়ে স্বপ্ন বুনছেন এলাকার আম চাষিরা। প্রতিবারের ন্যায় চলতি বছরেও প্রায় ১,৫০০ কোটি টাকার আম বাণিজ্য হতে পারে বলে ধারণা করছেন তারা। জেলায় ২২শে মে হতে গুটি আম ভাঙ্গার মধ্যে দিয়ে আম সংগ্রহ করা শুরু হয়েছে, যা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রজ্ঞাপন অনুযায়ী জানা গেছে। সেই সাথে গোপালভোগ ৩০শে মে, হিমসাগর ২ জুন, নাগফজলি ৫ জুন, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা ১০ জুন, ফজলি ২৫ জুন, আম্রপালি ২০ জুন, আশ্বিনা, বারিচার ও গৌরমতি ১০ জুলাইয়ের মধ্যে হারভেস্টিং করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া আগাম আম পাকলে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতিক্রমে আম ভাঙতে পারবেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এই উপজেলায় চলতি বছরে ১০,০০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ১৫,০০০ মেট্রিক টন। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এবছরেও আমের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এলাকার আম চাষিরা। দেশের বিভিন্ন অঞ্চলসহ দেশের বাইরেও আমের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় আম চাষিরা। মনিরুল ইসলাম, শিফা টক্স, সাপাহার, নওগাঁ।